رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد في نفسه صدق الله العلي العظيم ঈশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইরা আমাদেরকে ত্যাগী হতে হবে। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। একজন কৃষক যদি কৃষির পিছনে শ্রম না দেয়, ত্যাগ না করে, সে ভালো ফসল অর্জন করতে পারে না। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসার পিছনে শ্রম না দেয়, সময় না দেয়, ভালো ব্যবসায়ী হতে পারে না। একজন ছাত্র যদি পড়াশোনার পিছনে শ্রম ত্যাগ না করে ভালো রেজাল্ট করতে পারে না। একজন মা যদি তার সন্তান প্রসবের ব্যাপারে ত্যাগ না করত, তাহলে কোনো সন্তানই দুনিয়ার মুখ দেখত না। একজন সাধক যদি ত্যাগ না করে, সে সাধনায় উত্তীর্ণ হতে পারে না। যারা ত্যাগ করছে তাদের ত্যাগের ভিত্তিতেই আজকে আমরা মুসলমান, ইসলাম পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ সম্পর্কে কম বেশি সবাই জানি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ত্যাগ সম্পর্কে কম বেশি সবাই জানি। ইসলাম গ্রহণ করার পরে জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, হিজরাত করতে হয়েছিল হাবশায়। দ্বিতীয়বারও হিজরাত করতে হয়েছিল হাবশায়। বিভিন্ন দেশে মুসলমানদের হিজরাত করতে হয়েছিল। মদিনায় হিজরাত করতে হয়েছিল, বাড়ি ঘর ছাড়তে হয়েছিল, স্ত্রী পুত্র ত্যাগ করতে হয়েছিল, টাকা পয়সা জায়গা জমি সব কিছু ত্যাগ করতে হয়েছিল মুসলমানদের। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে তার জীবনকে ত্যাগ করতে হয়েছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ঈমান গ্রহণ করার কারণে নির্যাতন ভোগ করতে হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তার মাথার থেকে রক্ত ঝরাতে হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরেমের মধ্যে মারতে মারতে বেহুশ করা হয়েছিল। দেখেন, তাদের ত্যাগের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, অথচ আমাদের মধ্যে ত্যাগের নমুনা নেই। এটি ইসলামের কথা বলতেছি। যদি পাশ্চাত্য কোনো বিপ্লব করতে চান, কোনো আদর্শ বাস্তবায়ন করতে চান, তাহলে কি লাগবে? ত্যাগ লাগবে। রাশিয়ার মধ্যে কমিউনিজম বিপ্লব করার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। চীনের মধ্যে এই সমাজতন্ত্র বিপ্লব করার জন্য লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। হিটলারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি ক্ষমতা দখল করতে চান, বিশ্ব জয় করতে চান, এমন কি আছে আপনি বিশ্ব জয় করতে চান? বলে, আমার একদল ত্যাগী সৈন্য আছে, কর্মী আছে। কই দেখি তো। যখন তাদেরকে সাথে উঠিয়ে মার্চ করা হয়েছিল, একের পর এক তাদের জীবনকে বিসর্জন দিতেছিল, অথচ তাদের সামনে জান্নাতের সুসংবাদ ছিল না। তাদের সামনে জাহান্নাম থেকে নাজাতের কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ পাকের রেজামন্দের উদ্দেশ্য তাদের মধ্যে ছিল না। কোরআন ও হাদিসের আদর্শ বাস্তবায়ন করার নীতিও তাদের মধ্যে ছিল না। ছিল কি? জয় করব, বিজয় অর্জন করব। যদি এতটুকু আশায়, এতটুকুর জন্য
একজন মানুষ তার জীবন কি বিসর্জন দিতে পারে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠিত করব, কোরআন ও হাদিস সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো, মানুষ শান্তিতে বসবাস করবে, সবার অধিকার ফিরে পাবে, সাম্যতা রক্ষা হবে, মানবিক মর্যাদা ফিরে পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এর জন্য যদি আমি প্রশ্ন করি আজকে ছাদে উঠাবো, মার্চ করলে কে কে জীবন দিবেন? দেখবেন হুজুর আমি নেই, আমি নেই। অথচ তারা কমিউনিস্ট ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, শুধু একটা আদর্শকে বাস্তবায়ন করবে, এর জন্য যদি তারা জীবন দিতে পারে, তার আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনি আমি জীবন দিতে পারবো না কেন, ত্যাগ করতে পারবো না কেন? বর্তমানে হাজারো কমিউনিজম যারা প্রতিষ্ঠিত করতে চায়, কমিউনিস্ট এরকম হাজারো নেতাদের ত্যাগের কথা যদি আলোচনা করি চিন্তাও করতে পারবেন না, তারা এত ত্যাগী, এত ত্যাগী। কাজে ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে ত্যাগী হতে হবে। কি হতে হবে? ত্যাগী হতে হবে, ত্যাগী 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 হতে হবে। যদি একটা বীজ তা অঙ্কুরের জন্য ত্যাগ না করত, তাহলে অঙ্কুর কোনোদিন উঠতো না। একটা বীজ নিজের অস্তিত্বকে বিসর্জন দেয় কিসের জন্য? অঙ্কুরের জন্য। যখন তার অস্তিত্বকে বিসর্জন দেয় তখন তার থেকে অঙ্কুর উঠে। ঠিক তুমি এবং আমিও যদি বিসর্জন দিতে পারি, তাহলে তোমার থেকে আমার থেকে ইসলামের অঙ্কুর জ্বালাবে, ইসলামের অঙ্কুর জ্বালাবে। এর জন্য ত্যাগী হতে চাই, ত্যাগ করতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন নিজের চেয়েও তার মুমিন মুসলিমদেরকে অনেক বেশি প্রাধান্য দেয়। আমি নাস্তা করব না, আমার সাথীকে নাস্তা করাবো। আমি আরাম করব না, আমার সাথীকে আরাম দেব। আমি জামা পরিধান করব না, আমার সাথীকে জামা দেব। আমি খাবো না, আমার সাথীকে খাওয়াবো, আমার সাথীকে ভালো রাখবো। এইভাবে যদি আমরা নিজের থেকে অন্যকে প্রাধান্য দিতে পারি, তাহলেই আমরা ত্যাগী হব। আমাদের দ্বারা ইসলামের বীজটা ইনশাআল্লাহ উৎপাদন হবে, আল্লাহ যদি কবুল করেন। কাজে ঈশা ছাত্র আন্দোলন ত্যাগী হওয়া চাই। কি হওয়া চাই ভাই? ত্যাগী। ত্যাগ, ত্যাগ চাই, সময়ের ত্যাগ চাই, মালের ত্যাগ চাই, জীবনের ত্যাগ চাই। কিসের ভাই? জীবনের, মালের, সময়। সময়, জীবন, মাল, এই তিন জিনিসের ত্যাগের ভিত্তিতেই কোনো জিনিস প্রতিষ্ঠিত করা সম্ভব। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ত্যাগী হওয়ার তৌফিক দান করেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাস্তবায়ন করার জন্য, সর্বোচ্চ ত্যাগ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।